আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা হচ্ছে ১০ নাম্বার লেকচার চলে আসলাম। ১ থেকে ৯ নাম্বার লেকচার তোমরা যারা নতুন আছো তারা হচ্ছে YouTube প্লেলিস্টে চেক করবা, ওখানে দেওয়া আছে। ওকে, শুরু করতেছি আমরা। এখন মধ্যবর্তী কোণ নির্ণয়, এটা নিয়ে তেমন কিছু বলার নাই। কারণ হচ্ছে এটা নিয়ে যেদিন আমরা ৯ নাম্বার লেকচারে ৯ নাম্বার লেকচারে যে ম্যাথগুলো করছিলাম, এটা হচ্ছে মধ্যবর্তী কোণ নির্ণয় করছিলাম। ওইটা একটু দেখে নিও, তারপরে বলে দিচ্ছি যে ২টা ভেক্টর ডট গুণন করলে সেটা সূত্র হচ্ছে এইটা। আর সেখান থেকে আমরা থিটাটা বের করছি। থিটার পরিচয়টাই হচ্ছে আমাদের কি মধ্যবর্তী কোণ। এ ও বি এর মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। ক্লিয়ার? ওকে, আমরা এখানে চলে আসছি। এখানে অভিক্ষেপ মানে হচ্ছে ছায়া। ওকে, এটা তো আমি তোমাকে সুন্দর করে কালকে বুঝাইছিলাম, তারপরে একটু হালকা রিভিশন দিয়ে দিই, ঠিক আছে? যারা বুঝছিলে তারা বুঝে নাও আর একবার। জিনিসটা হচ্ছে এরকম যে আমার হচ্ছে অভিক্ষেপ মানে হচ্ছে ছায়া। মানে কালকে বুঝাইছিলাম, মনে আছে যে এখানে তোমার সূর্য আছে, এখানে সূর্যি মামা আছে, এখানে আছো তুমি, আর এখানে আছে যাই হোক আর একটা লোক। ওকে, এখন এই যে সূর্যের আলো পড়তেছে এই লোকের উপর, আর এই লোকের ছায়া পড়তেছে তোমার উপর। ওকে, বিষয়টা হচ্ছে এইটা, এইটার সাথে একটু কম্পেয়ার করো। দেখো, এ এর ওপর বি এর লম্ব অভিক্ষেপ। এর আগে দেখো, যার সাথে যার অভিক্ষেপ তার cos θ, ঠিক আছে? যার অভিক্ষেপ তার cos θ ব্যবহার করব, ঠিক আছে? তাহলে দেখো, এ এর উপর বি এর লম্ব অভিক্ষেপ। তাহলে একটা জিনিস দেখো, যে এখানে সূর্যি মামা আছে, এখানে সূর্যি মামা আছে, এখানে এ আছে, আর এখানে বি আছে। তাহলে সূর্যি মামার আলো পড়তেছে বি এর ওপর, ঠিক আছে? বি এর ওপর। আর বির ছায়াটা পড়তেছে এ এর ওপর। ক্লিয়ার? এখন দেখো যে এ এর ওপর বি এর লম্ব বিক্ষেপ। তাহলে বি এর লম্ব বিক্ষেপ, ছায়াটা কার বলো তো? ছায়াটা হচ্ছে বি এর। ওকে, ছায়াটা হচ্ছে বি এর। সুতরাং আমরা বলতে পারি যে cos θ কার সাথে হবে? আমাদের বি এর সাথে cos θ হবে। সবাই বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে, দেখো তাহলে আমার সূত্রটা টোটাল কি দাঁড়াচ্ছে, যে বি cos θ ইকুয়াল টু এ ডট বি। এ ডট বি আমার সবসময় উপরে থাকবেই। ওকে, এই যে এ ভেক্টর ডট বি ভেক্টর, এটা উপরে সবসময় থাকবে কম্পালসারি, বাট এর নিচেই যেটা যার সাথে cos θ থাকবে না, এখানে তো cos θ বির সাথে পালাম আমি, তাই না? তাহলে কার উপরে ছায়া পড়েছে? এর উপর ছায়া পড়েছে। এর উপর ছায়া পড়েছে মানে নিচে থাকবে ও। ওকে, এই ভেক্টর নিচে থাকবে। ক্লিয়ার সবাই? জি এবার ভাইয়া। এবার সেকেন্ডটা দেখো, সেকেন্ডটা কার উপরে ছায়া পড়েছে? কার ছায়া কার উপরে পড়ছে বলো তো? বিয়ের ছায়া এর ওপর পড়েছে। আবার বলো। না না না, এর এর ছায়া ছায়া বিয়ের উপর। বিয়ের ওপর পড়েছে। ওর একজনের বাচ্চা তুমি আরেকজনের বাচ্চার মানে একজনের বাচ্চা আরেকজনের কোলে দিলে সে তো কান্নাকাটি করবেই, তাই না? জিনিসটা হচ্ছে এ এর ছায়া মানে প্রথমে যে থাকবে তার ছায়া না, পরে যে থাকতেছে তার ছায়া। ওকে, এইটা মাথায় রাখবা। পরে যে থাকতেছে তার ছায়া পড়তেছে প্রথমটার উপর। ক্লিয়ার? তাহলে এ এর ছায়া পড়তেছে বি এর ওপর। তাহলে কস্তাটা হবে কার সাথে? এর সাথে। ইয়েস, এ এর সাথে cos থিটা। তাহলে বাকিটা সেম টু সেম, উপরে এ ডট বি থাকবে। আর যেহেতু যার সাথে cos থিটা নাই হচ্ছে বি এর সাথে, সেটা হচ্ছে নিচে। ওকে, এই দুটো সূত্র এইভাবে সুন্দর করে মুখস্থ রাখবা, এখান থেকে এমসিকিউ আসবে। ওকে, ভাইয়া সিকিউ আসে না? হ্যাঁ সিকিউ আসে। সিকিউ, ভাইয়া সৃজনশীলে কি এভাবেই থাকবে, বি এর ওপর হ্যাঁ এর লম্ব হ্যাঁ হ্যাঁ বিক্ষেপ? হ্যাঁ, বলবে যে তোমার লম্ব বিক্ষেপ নির্ণয় করো, বি ভেক্টরের ওপর এ ভেক্টরের লম্ব বিক্ষেপ নির্ণয় করো, বা শুধু বলে দেবে যে লম্ব বিক্ষেপ নির্ণয় করো। তখন তোমার প্রশ্ন উদ্দীপকে দেয়া থাকবে যে বি এর ওপর এ এর লম্ব বিক্ষেপ। ঠিক আছে? আমি যখন প্র্যাকটিস শিট দিব, ওখানে দেওয়া আছে, সুন্দর করে দেখে নেবেন। আমি প্র্যাকটিস শিট দিলে আপনাদের হামরি কঠিনটা দিব না, যেগুলো সহজ বোর্ডে বিভিন্ন সালে আসছে, বিগত ৮-৯ বছরে আসছে, সেইগুলোই দিব। আলতো ফালতো বই টুয়েটের প্রশ্ন দিব না, ঠিক আছে? ওকে, তাহলে চলেন নেক্সট স্লাইডে চলে আসি। ক্ষেত্রফল নির্ণয়, এগুলো দিয়ে নিয়ে নতুন কিছু বলার নাই, কালকে যারা ক্লাস করছিলেন তাদেরকে বলে দিয়েছি যে দুইটি সন্নিহিত বাহু দেওয়া থাকলে, এখন ক্ষেত্রফল নির্ণয় দুই রকমের, একটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়, আর একটা হচ্ছে সামুদ্রিকের ক্ষেত্রফল নির্ণয়। ঠিক আছে? ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের একটা সূত্র, সামুদ্রিকের ক্ষেত্রফল নির্ণয়ের দুইটা সূত্র। এখন ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা হচ্ছে দুইটি সন্নিহিত বাহু দেওয়া থাকলে, ত্রিভুজের কিন্তু কর্ণ দেওয়া থাকলে হবে না, ত্রিভুজের বাহু দেওয়া থাকতে হবে। তাহলে দুইটি সন্নিহিত বাহু দেওয়া থাকলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে হাফ এ ক্রস বি।
ওকে, এখানে কিন্তু গুণ না, অনেকেই গুণ মনে করো যে এটা গুণ। ওকে, অবশ্যই গুণ না, এটা কিন্তু ক্রস ভেক্টর। ক্রস ভেক্টর নির্ণয় কালকে শিখাইছিলাম না? এ ক্রস বি শিখাইছিলাম। হ্যাঁ শিখাইছিলেন, আর গুণটা আমি কালকে ভুলে বলছিলাম। ওই তো, সব পাপী বান্দা, ঠিক আছে? ওদেরকে এত করে পরিমাণে শিখাই, তারপরেও পোলাপান সেই লাস্টে ওই জায়গায় এসে ভুল করে, হাই রে। যাই হোক, এখন সামুদ্রিকের ক্ষেত্রফল নির্ণয়, এখানে দুইটা আছে, সেটা হচ্ছে এইটা খেয়াল রাখবে, এটা ঘুলাবে, ঠিক আছে? দুইটি সন্নিহিত বাহু দেওয়া থাকলে সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে জাস্ট ক্রস করবা, এ ভেক্টর এ ভেক্টরের মান দেওয়া থাকবে, বিটার ভেক্টর মান দেবে, দুইটা ক্রস দিয়ে দেবা, কাম শেষ। আর যদি আমি দুইটা ভেক্টরের কর্ণ দেওয়া থাকে, দুইটা ভেক্টরের কর্ণ, ওকে, কর্ণ দেওয়া থাকে, তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি? সেটা হচ্ছে হাফ গুণ করে দিবা, মানে একই সিস্টেম, এখানেও যায় এখানেও তাই, শুধু এইটা বের করে। ধরো এইটা তোমার আসছে কত জানো? সাপোজ 100, সাপোজ ধরো 128 আসছে এটা, ওকে। তাহলে এইবার যদি তুমি কর্ণ দেওয়া থাকতো তাহলে কি করতা বলো তো? 1/2 ইন্টু 128 ভাগ করলে কত হয় বলো? যাই হোক, একটা কিছু তো হয়। 64। বাবা, 64। এই 64 হবে অ্যান্সার, ঠিক আছে? মানে জাস্ট হাফ দিয়ে তুমি গুণ করে দিচ্ছ এইটা বেরো করে। ওকে, ক্লিয়ার সবাই? জি ভাইয়া। ঠিক আছে, চোখ বন্ধ করে বলো তো এটার উত্তর কত? যে পারবে তাকে 2 টাকা। বলো, কালকে করাই দিছি, বলো। কেউ পারবা? 138 না কত যেন ছিল। হ্যাঁ, 108 ছিল না, তাই না? কত ছিল বলো? ঠিক আছে, এটা আমি প্রসেসিং দেখাই দিই, লাস্টে তোমাদের করার দায়িত্ব তোমাদের, ঠিক আছে? এটা বলেছে একটি সামুদ্রিকে দুইটি সন্নিহিত বাহু। এই সবাই কথা বলতেছে না কেন? একজনের কথা শুনতে পাচ্ছি আমি। একটি সামুদ্রিকে দুইটি সন্নিহিত বাহু যথাক্রমে এ ভেক্টর দেওয়া আছে, বি ভেক্টর দেওয়া আছে। আসসালামু সামুদ্রিকের, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এই সামুদ্রিকের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি যদি আমার হচ্ছে বাহু দেওয়া থাকে? বলো। এ ক্রস বি মডুলাস। হ্যাঁ, এটা মনে রাখবা। তাহলে আমাকে দুইটা জিনিস একটা দুই স্টেপে। অ্যান্সার 126 ছিল। ইয়েস, ও দেখে দেখে মাস, তাই না? না না, শেষের ওই যে 36, 9 আর 81 মনে ছিল, তাই যোগ করে দেখাই দিই। ব্রেন দেখছো? আর এই বাকিদের কি হয়েছে? বাকিরা কথা বলতেছে না কেন? ক্লাসে ভালো লাগতেছে না? ঘুমাচ্ছে। ক্লাস ভালো লাগতেছে না? লাগতেছে ভাইয়া। ওই দেখো কে বলি আসলো। ভাইয়া আমি তোমাকে থামাইছি। আমি কথা বলতে পারতেছি না। ঠিক আছে, সমস্যা নেই, ওকে ওকে। ঠিক আছে, তাহলে এখানে কি করব, কিভাবে 126 পেলাম দেখাচ্ছি আমি, দেখো। যে আমি প্রথম বেরো করব এ ক্রস বি, আমি দেখাচ্ছি না যে কিভাবে বেরো করব, বাট এটা আমরা যে শিখছিলাম 9 নাম্বার লেকচারে, দেখে নিও। এই যে এখানে এইভাবে 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 দেওয়া থাকবে, আমরা বেরো করে নিব, ঠিক আছে? এখান থেকে আমরা পাবো হচ্ছে কত, কত পাইছিলাম মনে নাই। না না না, মনে আছে, স্পিকার টপ রাখো। 6i ক্যাপ, 6i ক্যাপ প্লাস কত 3j ক্যাপ, প্লাস কে? হ্যাঁ প্লাস 9k ক্যাপ ছিল। ওকে, 9 কে cap, এটা ঠিক আছে, এইটাই পাবো আমরা। এই এ ভেক্টর মানে এ ভেক্টরের মান দেওয়া আছে এই যেটা, আর বি ভেক্টরের মান দেওয়া আছে এইটা। এটারে যখন আমি ক্রস প্রোডাক্ট করব, তখন আমি আউটপুট হিসেবে এই যে এইটা পাচ্ছি। এইবার বলেছে যে মডুলাস বলতে মান বোঝায়, সুতরাং এর উপরে যদি আমি এটা স্কোয়ার দিয়ে মানে এটা টান দিয়ে দিই যে এরকম রুট আবার আপ, তাহলে কি হচ্ছে 36 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। ভাইয়া দেখতে পাচ্ছি না। বের হয়ে যায় আবার ঢোকেন, এটা সমস্যা আছে আপনাদের। তাহলে লাস্ট কত আসতেছে 36 প্লাস বের হলাম। প্লাস, হ্যাঁ বের হয়ে আবার ঢোকেন, লাস্টে রুট আবার আপ 126। ওকে, এটাই অ্যান্সার, বুঝতে পারছেন? ওকে, সবাই ক্লিয়ার? জি ভাইয়া। জি ওকে, একটু বাসায় একটু অবশ্যই প্র্যাকটিস করে নেবেন, এটার উত্তর হচ্ছে 126। ওকে, নেক্সটে চলে আসি, বৃষ্টি ছাতার ম্যাথ। ওকে, এটা অবশ্যই আপনাকে বেসিকটা বুঝতে হবে আগে।
বেসিক না বুঝে ভিতরে প্রবেশ করলে সমস্যা। একদম সুন্দর করে বুঝবেন, ঠিক আছে? কনসেপ্ট না বুঝলে কিন্তু এখান থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন এমসিকিউ আসে, প্রচুর পরিমাণে আপনার মাথা ঘোলাবে, প্রচুর পরিমাণে সিকিউ আসে। ওকে, 22 সালে দেখবেন যে প্রচুর পরিমাণে সিকিউ আসছে। ওকে, দেখেন যে উপর থেকে এই যে মেঘ করছিল, মেঘ করে এই যে টুক 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 করে বৃষ্টি হচ্ছে, ঠিক আছে? টুকটুক করে বৃষ্টি হচ্ছে। এখন এই বৃষ্টির পড়তেছে এরকম, ভাইয়া 4 বার লিখে দিলাম, তাও দেখতে পাচ্ছি না। অন্যরা দেখতে পাচ্ছেন? জি ভাইয়া দেখতে জি পাচ্ছি। ভাইয়া ঠিক আছে, আপনি অন্য কোনো জিমেইল থাকলে অন্য কোনো জিমেইল দিয়ে ঢুকুন তো, অন্য কোনো জিমেইল থাকলে অন্য কোনো জিমেইল দিয়ে ঢুকুন। ওকে, এখানে হচ্ছে বিষয়টা এরকম যে, ঠিক আছে আমি কি কেটে ঢুকবো? ও গেছে গা, না, আমরা তো দেখতে পাচ্ছি। ঠিক আছে। ওকে, এইবার উপর থেকে বৃষ্টি পড়ছে। ওকে, বৃষ্টির বেগ সমান সমান ইউ ধরবা, মানে যা ধরতেছো একবারই তাই ধরতেছো, ঠিক আছে? কোনো সময় এই জন্য চেঞ্জ করবা না। আর তুমি একটা মানুষ যে এখানে ছাতা ধরে দাঁড়ায় আছো, ঠিক আছে? কি ছাতা রে ভাই, যাই হোক, এই ছাতা ধরে দাঁড়ায় আছো, এটা হচ্ছে মাটি। ওকে, এই যে মাটি, এই পাশে একটা, এইটা, শুধু একটা পাশ বিবেচনা করবা, তারপরে যে আমরা কি করবো, এটা উল্টো দিব। ওকে, তাহলে একটা পাশ বিবেচনা করবা, আর তোমার এই যে বেগটা, এই বেগটা সবসময় কিন্তু ডান দিকেই হবে। ওকে, বাম থেকে ডানে, এটা মাথায় রাখবা কিন্তু, মানুষের বেগ সবসময় বাম থেকে ডানে। তাহলে এটা কত বলো তো? এটা হচ্ছে ভি। ক্লিয়ার? উপর থেকে বৃষ্টি পড়ছে, এটা হচ্ছে মেঘ, উপর থেকে বৃষ্টি পড়ছে, সেই বৃষ্টির বেগ হচ্ছে ইউ, আর মানুষের বেগ ছাতা ধরে দাঁড়ায় আছে, তার বেগ হচ্ছে ভি। ওকে, আর ভিটা কোন দিকে কি ক্রিয়া করতেছে বলো তো? বাম থেকে ডান দিকে, ঠিক আছে? বুঝতে পারছো সবাই? স্রোতের বেগের মতন না ভাইয়া? ইয়েস, একদম ওই সিমিলার, ওই সূত্রই, ওই কনসেপ্টে খাটাবো আমরা এখানে, ঠিক আছে? বাট এখানে একটু আমরা অ্যাডভান্সে যাবো, সেটা হচ্ছে আপেক্ষিকতার জিনিস নিয়ে আসবো, এই জন্য উল্টো হয়ে যাবে জিনিসটা। ওকে, এবার দেখো, এইবার এই কনসেপ্টটুকু ক্লিয়ার? জি ভাইয়া। তাহলে এবার আমরা একটু শর্টকাটে চিত্র আঁকি, ঠিক আছে? উপর থেকে বৃষ্টি পড়তেছে, এই যে উপর থেকে বৃষ্টি পড়তেছে ইউ বেগে, আর নিচে থেকে এই যে এইটা হচ্ছে মানুষের বেগ। ওকে, মানুষের বেগ আমরা কি দিব? মানুষের বেগ হচ্ছে আমরা ভি, মানে এই চিত্রটাই আঁকতেছি, কিন্তু এইটাই আঁকতেছি, বাট ওই মানুষ টানুষ ছাড়া, এই জন্য। ওকে, এখন এক্স অক্ষ আর ওয়াই অক্ষ ধরে করবেন। ইয়েস ইয়েস, ওইটাই করব, কিন্তু এখানে আমরা একটা কথা তোমাদের প্রশ্ন করতে পারো যে ভাইয়া কেন আপেক্ষিকতা সূত্র প্রয়োগ করলাম? ঠিক আছে, কেন আমি আপেক্ষিকতা সূত্র প্রয়োগ করবো? এমনিই তো করা যায়, তাই না? দেখো, আমি আপেক্ষিকতা সূত্র না প্রয়োগ করি, আপেক্ষিকতা সূত্র না প্রয়োগ করে করি, ঠিক আছে? কি হচ্ছে দেখো, তাহলে এই বৃষ্টির ফুটা উপর থেকে পড়তেছে, তাহলে নিচে একটু বর্ধিত করে দিই আমরা, এই যে নিচের দিকেও আসতেছে না, নিচে একটু বর্ধিত করে দিলাম, তাহলে এটাও ইউ এর মান না? ওকে, এইবার আপনাকে বলবে যে আপনার কত কোণে ছাতা ধরতে হবে। ওকে, কত কোণে ছাতা ধরতে হবে। এখন আপনি কি করবেন? আপনি যদি কোণের কথা বলে, তখন তো একটা লব্ধি বিবেচনা করবেন। এই যে লব্ধি একটা বিবেচনা করি, আমি লব্ধি বরাবর, সবসময় মনে রাখবেন যে আমরা লব্ধি বরাবর ছাতা ধরবো। ক্লিয়ার? আমরা লব্ধি বরাবর ছাতা ধরবো, ঠিক আছে? বুঝতে পারছো? আমরা কি বরাবর ছাতা ধরবো বলো তো? লব্ধি বরাবর। হ্যাঁ, লব্ধি বরাবর। এখন তুমি থিটাটা মনে আছে যে আমরা থিটা কিভাবে নিতাম সামুদ্রিকের ক্ষেত্রে? যে কোনো যেটার সাথে ইচ্ছা নিতে পারতাম। তাহলে চলো আমরা একটা নিই, সাপোজ ধরো এইটা হচ্ছে আলফা, এইটা হচ্ছে থিটা। ওকে, আমরা থিটা নিলাম ভির সাথে, থিটা নিয়েছি, তাহলে সূত্রটা কি লিখবো বলো তো? ট্যান থিটা ইকুয়াল টু, সূত্রটা কি আসবে বলো? থিটাটা নিয়েছি ভির সাথে। কেউ কি পড়াশোনা করনি? যে যার সাথে থিটা নিই সে নিচে কি থাকে? একা সিঙ্গেল থাকে না? তাহলে কি হয়? উপরে উপরে হচ্ছে ইউ সাইন আলফা ডিভাইডেড বাই ভি প্লাস ইউ কজ আলফা। মনে আছে এটা? জি ভাইয়া।
আমাদেরকে প্রশ্ন বলবে যে কত কোণে ছাতা ধরলে ও নিরাপদে থাকতে পারবে, মানে বৃষ্টিতে ভিজবে না, এইটা বের করতে বলবে। ওকে, সেটা হচ্ছে থিটার মান। এখন আমি এখনো কিন্তু জাস্ট নর্মালি করতেছি, আপেক্ষিকতার সূত্র প্রয়োগ করি নাই। এখন দেখো থিটা কোণে, তাহলে জিনিসটা এরকম আসতেছে যে যদি তুমি থিটা কোণে ধরো, এই যে থিটা কোণে ধরতেছে তাই না, তাহলে এবার এইটাকেও বর্ধিত করে দাও, এটাকেও বর্ধিত করে দাও, এদিকে করলাম। ভাইয়া হ্যাঁ আরেকবার একটু বলেন, আমার ইন্টারনেট সমস্যা করতেছিল, শুনি নাই। ঠিক আছে, আমরা এখানে কি করেছি যে আপনার বলবে যে কত কোণে আপনাকে ছাতা ধরতে হবে, নয়তো আপনি ভিজে যাবেন, নিরাপদে থাকতে পারবেন, ঠিক আছে। তাহলে সেটা ও হচ্ছে আচ্ছা, গতকাল ক্লাসেরটাই বলছেন, ইয়েস তাহলে ইয়েস, আর সমস্যা নাই। হ্যাঁ। তাহলে সেটা হচ্ছে না, একটু অ্যাডভান্সে যাচ্ছি, একটু বোঝার চেষ্টা করেন যে থিটা কোণে ধরতে হবে, ঠিক আছে। এখন আমি আপেক্ষিকতার সূত্র না কাজে লাগায় আঁকাচ্ছি এই চিত্রটা। ওকে, তাহলে দেখেন আমি একটা লব্ধি বেগ, এই লব্ধি, এইটা কিন্তু লব্ধি বেগ, ওকে, আর এটা লব্ধি বেগ, এইটা বের করলাম, করে আমি হচ্ছে এই টোটালটাকে হচ্ছে আলফা ধরলাম, আর ছোটটাকে কি ধরলাম, থিটা ধরলাম। এই থিটা কোণটা যে অ্যাঙ্গেলে ধরবো, এই অ্যাঙ্গেলে ধরলে আমার হচ্ছে ছাতা ধরতে হবে। এখন ছাতাটা তাহলে কোন জায়গায়, এই জায়গায় আছে ছাতা। ওকে, ছাতা ধরতেছে এই জায়গায়, বৃষ্টি পড়তেছে আমার উপর দিকে, আমি যাচ্ছি ডাইন দিকে, তাহলে আমি মানে কি করে যাচ্ছি জানো, আমি তাহলে এরকম দাঁড়াচ্ছে যে দাঁড়াও দাঁড়াও, এটা একটু মুছে নি, যদি আমি, হ্যাঁ কি হয়েছে, আপনাকে সালাম দিছে, ও মেবি এখনই ক্লাসে ও জয়েন হয়েছে। ওয়ালাইকুম আসসালাম, ঠিক আছে সমস্যা নাই, রেকর্ডেডও থাকবে, দেখে রেকর্ডেড করে নিও, সমস্যা নেই, কোনো সমস্যা নেই। ওকে দেখো, এই চিত্র অনুযায়ী কি দাঁড়াচ্ছে জানো, উপর থেকে বৃষ্টি পড়তেছে এইভাবে, আর তুমি কি করতেছো, তুমি এই যে বান্দা তুমি দাঁড়ায় আছো এখানে, তুমি ছাতা ধরেছো এই বরাবর, ছাতা ধরেছো এই বরাবর, আর হাইটে চলেছো এইদিকে, মানে পিছন দিকে ছাতা ধরে তুমি হাইটে চলতেছো, পিছন দিকে, একদম পিছন দিকে। ওই যে দেখো না যে কিছু কিছু পোলাপান পিছন দিকে ছাতা ধরে হাইটে চলে, বাট ওই পোলাপান ছাতা তো পিছন দিকে ধরলে হবে না, তোমাকে বৃষ্টি আসতেছে সামনের দিক থেকে, তুমি তো পুরোই ভিজে যাবা। ক্লিয়ার হয়েছে কথা? জি ভাইয়া। হ্যাঁ, এই জন্য এখানে এই আপেক্ষিকতার সূত্র প্রয়োগ না করলে তোমার পুরো ম্যাথটাই ভুল যাবে। কারণ তুমি ছাতা ধরতেছো পিছনের দিকে, তুমি ধরবা সামনের দিকে হাত দিয়ে, সামনের দিক থেকে বৃষ্টি আসছে তো সামনের দিকে ধরবা। তুমি যদি এখন পিছনের দিকে ধরো তাহলে তুমি বৃষ্টি ভিজে যাবা। এই জন্য পুরো কনসেপ্টটাকে আমরা আপেক্ষিকতার সূত্র দিয়ে ব্যবহার করব, ঠিক আছে। ওকে, চলো আমরা নেক্সট স্লাইডে চলে আসি। ওকে, আমরা এখানে বোঝার চেষ্টা করব যে আপেক্ষিকতার সিস্টেমটা কি। আমরা তিনটা টাইপের ম্যাথ দেখবো, তিনটা টাইপের ম্যাথ দেখলে আমাদের একদম কনসেপ্ট ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার। ওকে, সবাই বুঝবা, যেখানে বুঝবা না সেখানে আমাকে বলবা। ওকে দেখো, টাইপ 1, বাতাস না থাকলে ছাতা কত কোণে ধরতে হবে, ভালো করে বোঝো। মানে এই যে কত কোণে, কোন দিকে ধরতে হবে বা কত কোণে ধরতে হবে, একই জিনিস কিন্তু থিটাই বের করতে বলেছে। ওকে, থিটাটা কত সেটা জানতে চাইছে, ক্লিয়ার। কোন দিকে বা কত কোণে বলেছে, থিটা বের করতে বলেছে। ওকে, এখন বাতাস না থাকলে, এইটা হচ্ছে টাইপ 1। ওকে, মানে বাতাস নাই এখন, এখন জাস্ট তুমি যাচ্ছ, ওই যে দেখো না অনেক সময় যে উপরতে শুধু নিচের দিকে বৃষ্টি পড়ে, কোনো বাতাস হয় না, দেখছো বৃষ্টি কখনো? হ্যাঁ হ্যাঁ, ওইটারই তো বলে ভালো বৃষ্টি। হ্যাঁ, ওইটা ভালো বৃষ্টি বলে, আর অন্যগুলোরে কালো বৃষ্টি বলে, তাই না? ওরে না আল্লাহ না, রে, তবে বাদ বাকি যখন বাতাস থাকে তখন তো বজ্রপাত হয়। ওরে বাবা রে, আর একজন, যাই হোক সমস্যা নেই। এখন আমরা কি বলবো, বৃষ্টির বেগকে আমরা ইউ দ্বারা প্রকাশ করব, মানুষের বেগকে আমরা ভি দ্বারা প্রকাশ করব, বাতাসের বেগকে ডাব্লিউ দ্বারা প্রকাশ করব, মানে উইংস বলে না, উইং, সেটা বাতাসের বেগকে আমরা ডাব্লিউ দ্বারা প্রকাশ করব। ওকে, এখন সামান্তরিক সূত্র ব্যবহার করে থিটা বের করব। কি সূত্র ব্যবহার করে বলো তো? সামান্তরিক সূত্র। মনে আছে সামান্তরিক সূত্র কোনটা? এই যে tan থিটা ইকুয়াল টু পি কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা, মনে আছে? জি ভাইয়া। ওকে, থিটা ধরাটা মনে আছে? এই যে থিটাটা কিভাবে ধরতাম আমরা? হ্যাঁ, বড় কোণটা আলফা, ছোট কোণটা থিটা। ইয়েস, ঠিক আছে, আমরা আর একটু বুঝবো, এখন সমস্যা নেই। এখানে সামান্তরিক সূত্র ব্যবহারের ক্ষেত্রে আমরা জানি যার সাথে থিটা আছে তাকে আমরা সিঙ্গেল করে দিব, মনে আছে কথাটা? যার সাথে থিটা আছে তাকে আমরা সিঙ্গেল করে দিব নিচে। হ্যাঁ, ওই যে শুধু নিচে লিখবো আর বাদ বাকি Yes. লিখবো না। ইয়েস, তাহলে চিত্র, এই যে চিত্র, এই চিত্রটা, এই চিত্র দেখলে তুমি বুঝতে পারবে যে ইউ এর সাথে থিটা আছে,
দেখো ইউ এর সাথে কিভাবে থিটা আছে আমি তো বুঝাচ্ছি, আগে একটু বুঝে নাও। ইউ এর সাথে থিটা আছে, সেজন্য আমরা ইউকে আমরা নিচে সিঙ্গেল করে দিয়েছি, এই যে ইউ সিঙ্গেল আছে, ক্লিয়ার? ইউর সাথে থিটা নিয়েছি, এই জন্য ইউ সিঙ্গেল আছে। এখন তুমি চিত্রে আসো, এটা মেঘ, ওকে? লিখেছি যে যার আপেক্ষিক বেগ নির্ণয় করব সেটিকে লব্ধি বিবেচনা করব। আমরা মানুষের আপেক্ষিক বেগ নির্ণয় করতেছি, এই জন্য মানুষকে লব্ধি বিবেচনা করছি, এই যে মানুষকে লব্ধি বিবেচনা করছি, এই জন্য এইভাবে দাগ দিছি। আগে কি করছিলাম, ওই যে আগের চিত্রে এইভাবে লিখছিলাম না, যে নিচে ডট 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 দিয়ে এই যে এইভাবে, কিন্তু আমাদের অঙ্ক কি মিলছিল? এই যে এখানে থিটা ধরছিলাম, পিছনে তো কি সাদা হয়ে গেছিল। সেই জন্য আমরা এখন কি করতেছি, আমরা এক্স ওয়াই অক্ষ বিবেচনা করব। এক্স ওয়াই অক্ষ বলতে এইটা তো এক্স অক্ষ, তাই না? আর এটা ওয়াই, তাহলে আমরা এক্সকে আমরা এই পাশে বর্ধিত করে দেব, ওকে? এখন আমরা হচ্ছে আপেক্ষিকতার সূত্র ব্যবহার করতেছি, আর ওয়াইকে বর্ধিত করে ওয়াই ড্যাশ। এইবার খেলা হবে, ঠিক আছে? এইবার আমাদের ম্যাথ মিলবে। দেখো তাহলে উপর থেকে পড়তেছে আমাদের বৃষ্টির বেগ, সেটা হচ্ছে ইউ, আর এইটা হচ্ছে মানুষের বেগ। এটা কিন্তু অবশ্যই এই চিহ্নটা কিন্তু দিতে হবে, আমি দিইনি, বাট এই চিহ্ন কিন্তু অবশ্যই দিয়ে নিবা, ওকে? নয়তো বুঝতে অসুবিধা হবে, ওকে? দেখো মানুষের বেগ কি হচ্ছে, বাম থেকে ডানে যাচ্ছে, ওকে? সব সময় বাম থেকে ডানে যাবে, সব সময় বাম থেকে ডানে যাবে। এইবার এইটার ঠিক অপোজিটটা, এই পাশেও মানুষের বেগ নিছি আমি এই দিকে, আর ওরই এই যে এখান থেকে শুরু করে দেখো, এইটার যদি দূরত্ব হচ্ছে 10 মিটার হয়, তাহলে এই দূরত্বটাও 10 মিটার, জাস্ট বিপরীত একটা রাশি নিছি, ক্লিয়ার? বুঝতে পারছো সবাই? জি ভাইয়া। মানে এইটা একটা এইটা মানুষের বেগ ভি ভেক্টর, আর সেই ভি ভেক্টরটাও আমরা এখানে নিছি, একদম সেম টু সেম। এইটার মানও যদি 10 হয়, তাহলে এইটার মানও 10, ওকে? একদম সেম টু সেম জিনিস নিছি। তারপর দেখো উপরে বৃষ্টির বেগ আছে, সেইটারে আমরা নিচেও নিয়ে নিছি, উপর থেকে নিচেই, ওই যে ডট 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 করতে করতে, ঠিক আছে? উপর থেকে নিচে নিয়ে নিলাম, সেটাও বৃষ্টির বেগ, সেটা হচ্ছে ইউ। তাহলে এইটাও যা, এটাও সেম, ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, এটা তো বুঝতে কোনো সমস্যা নেই, তাই না? ঠিক আছে, এখানে লিখলাম যে যার সাপেক্ষে আপেক্ষিক বেগ বেরো করব তাকে উল্টো করে দেব। তারপরে মানুষের সাপেক্ষে বেরো করতেছি না, তাহলে এই বেটারে, এই যে মানুষের বেগটাকে আমরা কি করলাম, এই যে উল্টো করে এই পাশে দিলাম, ঠিক আছে? জি ভাইয়া। হ্যাঁ, এবার বলবা যে ভাইয়া এখানে বৃষ্টির বেগ কেন দিলেন? একটা জিনিস দেখো, এই যে বৃষ্টির বেগ, এইটা বৃষ্টির বেগ না? তাহলে তো এইটাও বৃষ্টির বেগ, এই লাইনটাও, তাই না? এইবার দেখো যে এই লাইনটা আর এইটা, এটা সমান্তরাল না? জি ভাইয়া। তাহলে আমরা এইটাকেও, আমরা এই পর্যন্ত এইটাকেও লিখতে পারি বৃষ্টির বেগ, ওকে? এইটাকেও আমরা বৃষ্টির বেগ লিখতে পারি। আরেকবার বলেন, বুঝলি এটা? ঠিক আছে, আমি আরেকবার বলতেছি। বিষয়টা দেখো, এইটা আমার বৃষ্টির বেগ, এখন এইটারে আমি নিচে বর্ধিত করেছি টেনে, এরকম 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 করে, ঠিক আছে? সেটাও বৃষ্টির বেগ, মানে এইটাই, এর মান যদি 10 হয়, তাহলে এর মানও হচ্ছে 10, ক্লিয়ার? জি ভাইয়া। এখন এইটা তো এই পর্যন্ত, ওকে? এই পর্যন্ত দেখবা, তীর চিহ্ন কোন পর্যন্ত গেছে এটা ম্যাটার না। এখন এর মান 10, এখন তুমি এর সমান্তরালে আর একটা আঁকতিছো, তাহলে সমান্তরাল জিনিস, এইটা সমান্তরাল এইটা, তাহলে এর মানও 10 হবে না? ও বুঝছি ভাইয়া এবার। হ্যাঁ, এই যে মানে একদম সরল রেখাটা দেখতেছো, এই সরল রেখাটা সমান্তরাল সরল রেখা হচ্ছে এইটা আঁকছি, সেজন্য এর মানও দিছি আমি বৃষ্টির বেগ, ওকে? এইটা চিত্রটা মুখস্থ রাখবা, চিত্র প্র্যাকটিস করতে করতে যেন মুখস্থ হয়ে যায়, ঠিক আছে? চিত্র দেখে তোমার কাহিনী শুরু হবে, তুমি রাপ করে নিবা চিত্র, ওকে? দেখো এইবার তুমি একটা জিনিস বিবেচনা করো, জিনিসটা এটা ধরো আমরা লাগাই দিছি, ঠিক আছে? এটা একসাথে লাগাই দিছি, লাগানো নেই যেহেতু, তারপর লাগাই দিছি, ওকে? দেখো এখানে আমরা আমরা হচ্ছে আলফা ধরলাম, আমরা হচ্ছে বড়টাকে কি করব, আলফা ধরেছি, আর এই যে ছোটটা আছে না, এইটাকে আমরা থিটা ধরলাম। এখন তুমি বলবা যে ভাইয়া আপনি তো এই যে এইটারেও থিটা ধরতে পারতেন, পারতাম না থিটা ধরতে? জি, তখন থিটাটা আবার ভির সাথে হয়ে যেত। ইয়েস, আমরা এইটাই খেলা এখানে করতেছি, কিন্তু যখন আপনাকে এখানে কিন্তু বলে দেবে, প্রশ্ন হয় আপনাকে যে কি বলে দেবে বলেন তো, উলম্ব বলবে, হয় রসুল ল ময় বয়, উলম্ব তলের সাথে, নয়তো আনুভূমিক,
এখন যখন উল্লম্ব তলের সাথে বলবে তখন কিন্তু এই যে উল্লম্ব তল কোনটা বলেন তো, এই যে লম্ব তল, মানে বৃষ্টির বেগের জি সাথে, ভাইয়া। মানে বৃষ্টির বেগের সাথে, ঠিক আছে? উল্লম্ব তল বললে বৃষ্টির বেগের সাথে, আর যদি বলে আনুভূমিক তল তাহলে মানুষের বেগের সাথে। ক্লিয়ার? হ্যাঁ ভাইয়া বুঝছি। জি যখন ভাইয়া, উলম্ব বললে ইউ আর হ্যাঁ হ্যাঁ আনুভূমিক হ্যাঁ, বললে ভি। এইটা আপনাদের মতো করে আপনারা মনে রাখবেন যেভাবে হোক। একটা কথা জানেন যে কে কে হচ্ছে বেশি মার্কস পায় পরীক্ষার হলে? যে নিজের মতো করে ম্যাথটাকে মনে রাখে, যে স্যারের মতো করে ম্যাথটাকে মনে রাখে সে বেশি মার্কস পায় না। যে নিজের মতো করে ম্যাথটাকে মনে রাখে। আপনি কি বুঝলেন পরীক্ষার হলে আপনাকে কেউ বলতেছে না যে তুমি হচ্ছে আমাকে বুঝাই দাও, ঠিক আছে? কেউ বলতেছে যে ভাই তুই একটু বুঝাই দে ম্যাথটা, কেউ বলবে না। কিন্তু আপনি নিজে যেভাবে করে গেছেন প্র্যাকটিস, নিজে যেভাবে বুঝতেছেন, এইটা যদি আপনি পরীক্ষার হলে অ্যাপ্লাই করে আসতে পারেন আপনি ফুল মার্কস। বুঝছেন? সুতরাং সবসময় ম্যাথগুলো নিজের মতো করে বোঝার চেষ্টা করবেন, অত হাইফাই বেলে বোঝা লাগাবে না। নিজে নিজে বুঝতে পারতেছেন, হ্যাঁ থিটা এখানে ধরেছি সূত্র আমার এরকম আসবে, তাহলে যদি আমি থিটা এই যে উলম্ব তলের সাথে ধরি তাহলে থিটা নিই না সূত্র কি বলো তো? তাহলে ট্যান থিটা ইকুয়াল, যেটার সাথে ধরবো এটা নিচে হ্যাঁ যাবে। তাহলে থিটার সাথে আমরা ইউ ধরেছি, তাহলে ইউ কি হবে? নিচে সিঙ্গেল হবে। ওকে, হ্যাঁ, জি ভাইয়া উপর তাহলে উপরে হচ্ছে ভি উপরে সাইন আলফা, সাইন P sin নিচে alpha plus cos B cos ভি alpha. কজ, নিচে যে সূত্রটা লিখছেন ওইটাই হবে। হ্যাঁ এই যে এইটা। এইবার তোমার যখন কিছু প্রশ্ন বলে দেওয়া থাকবে না যে উলম্ব ধরো নাকি আনুভূমিক ধরো, তখন তোমরা চোখ বন্ধ করে উলম্ব ধরে নিবা। ক্লিয়ার? চোখ বন্ধ করে উলম্ব ধরে নিবা। কারণ তুমি তো বৃষ্টির বেগের সাথে ধরতেছো নাকি তুমি মাটির সাথে ধরতেছো? ছাতা তুমি কোন দিকে ধরো? আকাশের দিকে ধরো নাকি মাটির দিকে ধরো বলো তো? যুক্তি। আকাশের দিকে। কেউ কি আসো যে আমার মতো মাটির দিকে ধরো? আপনি মাটির দিকে কালকে সারা রাত ধরেন। ধরে আমি মাটির দিকে ধরেছি, কালকে সারা রাত ধরে আমি মাটির ওইটা দিকে তো খেলা আপনি ধরেছি। বোঝার জন্য ধরছেন। হ্যাঁ, যে আমি ধরে চেষ্টা করতেছিলাম যে মাটির দিকে ধরলে কেন হবে না, আমি মাটিকে ধরবো দেখি বৃষ্টি লাগে কিনা। সারা রাত ম্যাথ করে 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 সূত্র মিলাই ঠিলাই দেখলাম যে না রে ভাই, ওই মাটির দিকে ধরলে আমার মানে গায়ে বৃষ্টি লাগবেই লাগবে। উল্টো আমাদের ছাতা ধরতে হবে আকাশের দিকে। আকাশের দিকের থেকে কে নামতেছে? আকাশের দিক থেকে আমাদের বৃষ্টি নামতেছে, তাহলে বৃষ্টির সাথে আমাদের কোনটা হবে? ক্লিয়ার? কিন্তু জি ভাইয়া। তোমার স্যার যদি পাকনামি করতে যে তোমার বেসিক ক্লিয়ার করতে মানে স্ট্রং আছে কিনা এটা দেখতে যায়, তখন তোমাকে বলবে আনুভূমিকের সাথে প্রশ্ন বলে দেবে যে আনুভূমিকের সাথে কোণ কত, তখন তুমি থিটা কোন সূত্র দিয়ে বের করবা? তাহলে আমার কি হবে? এই যে তখন এই সূত্রে এখানে হবে কি বলতো? এখানে হবে ইউ, ইউর জায়গায় ইউ হবে আর হ্যাঁ, ইউর জায়গায় ভি ভি হবে। এটা কি সবাই বুঝতে পারছো? জি ভাইয়া। জি ভাইয়া। সবাই বুঝতে পারছো তো? ভাইয়া আমরা তো মাত্র জি ভাইয়া। 3 জন রেসপন্স করি, বাদ বাকি সবাই তো চুপ করেই থাকে। এই বাকিগুলোর কি হয়েছে? হ্যালো, ভাইয়া মাত্র কোনটা কেউ দিতে কথা। আহারে ও কেবল ঘুম থেকে উঠছে, আহারে আমার বোনটা, খুব কষ্ট। আর আপনার ভাই এদিকে রাত্রে সারা রাত না ঘুমাই আপনাদের ক্লাস নেওয়ার জন্য রেডি, বুঝছেন? আর আমি ক্লাস মিস করব এইভাবে 7টা বাজে উঠে গেছি। বাহ, যাই হোক সমস্যা নেই। ঠিক আছে, দেখেন বিষয়টা হচ্ছে এরকম। তাহলে এই যে আমরা উপরে যে থিটাটা ধরেছি, এই যে থিটাটা, এইটা আর এই কোণটা সেম না? ভালো করে বোঝেন, সব মুছে দিচ্ছি দাঁড়ান। একটা চিত্র বুঝলে সবগুলো সহজ। দেখেন এই কোণটা আর এই কোণটা কি সেম? হ্যাঁ। হ্যাঁ, জি ভাইয়া। এই দুইটা সেম, আর এইটা আর এই টোটালটা এইটা সেম। তাহলে আমরা একই কথা, কিন্তু আমরা উপরে ধরবো না, যেহেতু আমরা আপেক্ষিকতা সূত্র দিয়ে প্রয়োগ করতেছি, তাহলে আমরা নিচের দিকেই ধরবো, মানে উল্টো দিকে সবকিছু। বৃষ্টির সাথে সবকিছু উল্টো কাজ, এইভাবে মনে রাখবেন যে বৃষ্টির সাথে যা নির্ণয় করো সব উল্টো। ওকে, বুঝছেন? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, তাহলে আমরা এইটুকু ক্লিয়ার হলাম যে কোনটা কি দ্বারা কি বোঝাচ্ছে এই চিত্র থেকে। ঠিক আছে, সবাই ক্লিয়ার তো? হ্যাঁ বুঝছি। ওকে, চলেন নেক্সট স্লাইডে। ওই যে এখান থেকে আমরা বের করতেছি ওই যে ট্যান থিটা যে সূত্রটা বসালাম, এটা হচ্ছে উলম্বের সাথে থিটা ধরেছি। ওকে, এই যে উলম্বের সাথে, এইটাও কিন্তু উলম্ব। এই রেখাটা যদি উলম্ব হয় এই রেখাটার সাথে, তাহলে এইটা উলম্ব না? তাহলে উলম্বের সাথে থিটা, থিটাটা কার সাথে আছে? উলম্বের সাথে আছে। বুঝতে পারছেন কিছু কি বুঝাইছি? উলম্ব তো এই যে বৃষ্টির বেগ, তাহলে বৃষ্টির বেগের সাথে ধরেছি না থিটা? জি ভাইয়া। জি ভাইয়া। তাহলে আমার ট্যান থিটার সূত্র হচ্ছে আমার যার সাথে ধরবো এই যে ইউ নিচে সিঙ্গেল রাখছি, আর বাদ বাকি তো বুঝতে পারতেছেন এই দুইটা সেম। ওকে,
উল্লম্বের সাথে ধরছি, আর কিছু বলে না দেওয়া থাকলে আমরা থিটা ধরবো উল্লম্বের সাথে। ওকে, এটাও লিখে দিছি আমি। এখন বিষয়টা হচ্ছে যে আমরা থিটাটা বের করার এই ক্যালকুলেশনটা অবশ্যই মুখস্থ রাখবা, মানে করতে করতে যেন মুখস্থ হয়ে যায়, ঠিক আছে? পরীক্ষার জন্য না মনে পড়ে যে ভাই কিরাম করবো যেন। দেখো যে আমার হচ্ছে tan থিটা সমান সমান এত। এবার আমরা আলফার মান বসাবো। আলফার মান কত বলো তো চিত্র থেকে? 90 ডিগ্রি সমকোণে আছে। ইয়েস, 90 ডিগ্রি সমকোণে আছে। ওকে, তাহলে আমরা সমকোণে পাচ্ছি 90 ডিগ্রি। এইবার সেটা মান বসালাম, তাহলে সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1 আর কস 90 ডিগ্রির মান হচ্ছে 0। তাহলে এবার ভির সাথে 1 গুণ করলে ভি হয়, আর ইউ এর সাথে 0 যোগ করলে ইউ হয়। ওকে, তারপরে আমরা জাস্ট হচ্ছে থিটা বের করলাম, তাহলে ট্যান আসে এই পাশে, আমরা কি করব ওইটারে এই পাশে উল্টাই দেবো, তাহলে উল্টা দিলে আমার ইনভার্স হয়ে যায়। তাহলে থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স ভি মাইনাস ভি ডিভাইডেড বাই ইউ। ওখানে মাইনাস ফাইনাস নেই, এখানে অনেকেই বলে যে মাইনাস আসবে, কিন্তু না, এখানে মাইনাস আসবে না। নদী নৌকার ক্ষেত্রে ওই যে তোমার হচ্ছে কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি, কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি, নদী নৌকার সাথে এই কনসেপ্ট মিলাবা না। ওকে, সূত্র একই, ওই সামুদ্রিক সূত্রতেই প্রমাণ করতেছি, বাট এইটা আলাদা ওইটা আলাদা। ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, আর এখানে একটা জিনিস লিখে দিছি, দেখো নিচেই দেখা যাচ্ছে, ছোট করে লিখছি, বিশেষ দ্রষ্টব্য, সৃজনশীল প্রশ্ন উত্তর করার সময় সম্পূর্ণ ক্যালকুলেশন করে দেখাতে হবে। মানে এই যে ক্যালকুলেশনটা আছে এটা করে দেখাতে হবে। আর যদি আপনি এমসিকিউতে পড়ে তাহলে ডাইরেক্ট এই লাস্টের লাইন। ওকে, ডাইরেক্ট লাস্টের লাইন, ডাইরেক্ট লাস্টের লাইন। এটা করে দিলে হবে জি হ্যাঁ, এটা করে দিলে অ্যান্সার। আর যদি আপনি সিকিউতে ডাইরেক্ট একটা মারেন, তা স্যার জানে যে কোনটা আইছে, তারপরেও স্যার আপনাকে মনে প্রশ্ন করে বসবে, কোনটা পাইছো তুমি, এটা কোন শ্বশুর বাড়ি থেকে নিয়ে আইছো বলো। তখন তুমি কি বলবা? যে পিয়াল ভাই শিখাইছে, এই তোর পিয়াল ভাইয়ের ধরে নিয়ে আই। জিনিসটা হচ্ছে এরকম, ঠিক আছে? এই জন্য আমরাও কাজ করবো না, আমরা ডাইরেক্ট আমরা দুইটাই শিখবো, যে এমসিকিউর সময় আমরা এটা ব্যবহার করতেছি, আর আমরা যখন প্রতিবেদন করতেছি একটু দেখাই নিয়ে আসলাম যে কোন জায়গা থেকে আসছে, স্যাররা যদি না বোঝে। ওকে, বাট এমসিকিউর জন্য আমরা এটা ব্যবহার করবো। ওকে, এটা চলো নেক্সট স্লাইডে চলে আসি। আস্তে আস্তে কিন্তু আমরা ক্রিটিক্যালের মধ্যে আসতেছি। এইবার একই সেম ম্যাথ, মানে সেম ক্যালকুলেশন, শুধু আমরা কি করেছি, আনুভূমিকের সাথে থিটা ধরেছি। বুঝছো পোলাপান? জি ভাইয়া, বুঝতে পারছি। তাহলে এবার সূত্রটা কি হবে বলো তো? এই যে ইউ সাইন আলফা ইউ সাইন আলফা ডিভাইডেড বাই ইয়েস, এইটাই। কারণটা কি, আমরা থিটাটা ধরেছি, এবার এখানে এইটা ধরেছি থিটা, আর এই টোটালটা ধরেছি আলফা। তাহলে এইটাও সমান এই কোণটা, এইটা যে কোণ, এই কোণটা যতটুকু ডিগ্রি, তোমার এইটাও সেম টু সেম না? আর এই আলফা সমান সমান এইটা না, উল্টো করলে। বুঝতে পারছো? জি ভাইয়া। হ্যাঁ, আমার এইটাই হচ্ছে মেন থিম। এই থিটার ধরার সিস্টেমটা বুঝতে পারলে তোমার ম্যাথ হয়ে গেছে। তাহলে এখান থেকে সেম ক্যালকুলেশন, তুমি সেম ক্যালকুলেশন করলে এখন শুধু কি হচ্ছে, ইউটা উপরে যাচ্ছে, ভিটা নিচে আসছে। হ্যাঁ, এইটাই খেলা, তুমি এই জায়গায় ঘুলাবা। আমিও কালকে রাত্রে এই জায়গায় ঘুলাচ্ছিলাম, যে আমি মাটির সাথে ছাতা ধরবো নাকি আমি বৃষ্টির সাথে ছাতা ধরবো। তখন আমি বুঝলাম যে প্রশ্ন যদি বলে দেওয়া থাকে, আমি মানে প্র্যাকটিস না করতে করতে 9 মাস, তোমার 9 থেকে 10 মাস হচ্ছে আমার প্র্যাকটিস করি নাই, ঠিক আছে? ওই এইচএসসি পরীক্ষার পরে আর প্র্যাকটিস করি নাই, মাথা পুরো ঘুলাই গেছে, আর আমার নোট ফোট তো সব নিয়ে চলে গেছে পোলাপান। এই জন্য আমি আর মানে ইনশোর হতে পারছি না, এই আর কি। বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে, চলো আমরা নেক্সট স্লাইডে চলে আসি। ওকে, এইবার আমার টাইপ 2-তে আসতেছে। টাইপ 2টা কিন্তু একটু ক্রিটিক্যাল। এতক্ষণ বাতাসের বেগ ছিল না, এই বাতাসের বেগটাই মেন খেলা। বাতাসের বেগ চলে আসলে এই জায়গায় যে কি পরিমাণে, আমি বারবার বলতেছি তোমরা চোখ কান নাক মুখ খুলে এই টাইপ 2টা করো। এই টাইপ 2টা বুঝলে টাইপ 2 3 আর 3 আর করা লাগবে না, একমাত্র এই টাইপ 2টাই হচ্ছে ইম্পর্টেন্ট সব থেকে বেশি। আর এইটা তোমরা ঘুলাবা। আমি 10 বার 20 বার 100 বার বোঝাবো, তারপরেও যেন কেউ না বুঝে যাবা না। ওকে, ভালো করে বোঝো। দেখো, এই দুইটা সূত্র মুখস্থ রাখবা। ওকে, অন্য তোমার কোনো বন্ধু বান্ধবীদের সাথে মিলবে না, কিন্তু কথাবার্তা কিন্তু কোনো কারোর সাথে মিলবে না। উত্তর মিলবে, বাট কথাবার্তা কিন্তু কারোর সাথে মিলবে না, এটা মাথায় রাখো, ঠিক আছে? তোমার বন্ধু বান্ধবীরা কি বলবে আমি বলতেছি একটু। মানুষের বেগ আর বাতাসের বেগ একই দিকে। দেখো, মানুষের দিকে বাতাস থাকলে, মানুষের এতক্ষণ বাতাস ছিল না,
টাইপ 2 তে কি মানুষের দিকে বাতাস থাকলে ছাতা কোন দিকে ধরতে হবে। এখন এই ম্যাথটা করার জন্য আগে আমাদেরকে বুঝতে হবে যে কখন আমরা প্লাস বসাবো কখন মাইনাস বসাবো। দেখো মানুষের বেগ আর বাতাসের বেগ একই দিকে হলে নতুন বেগ, ভি ড্যাশ দ্বারা কি বোঝায় নতুন বেগ, ভি প্রাইম দ্বারা কি বোঝাচ্ছি নতুন বেগ বোঝাচ্ছি। ক্লিয়ার? মানুষের নতুন বেগ, বুঝতে পারছো? কারণ বাতাসের জন্য তো আরেকটা বেগ হচ্ছে না। ধরো মানুষটা চলাচল করতেছে এই দিকে, ওকে, মানুষের চলাচল এই করতেছে এই দিকে। এখন এই যে বাতাস, এই যে বৃষ্টি পড়তেছে, উপর থেকে বৃষ্টি পড়তেছে, তাই না? এবার বাতাসের বেগ এই যে এদিক থেকে দিচ্ছে ঘা, তাহলে কি ওই বৃষ্টির বেগ, ওই বৃষ্টিটা আরো কুনা করে পড়বে না, এইভাবে পড়বে না? বুঝতে পারছো কি বোঝাতে চাইছি? জি ভাইয়া। জি ভাইয়া। হ্যাঁ, সেই জন্য আমরা প্লাস মাইনাসের কাহিনী করতেছি, এই আর কি। তো দেখো এই দুইটা পয়েন্ট খুবই ইম্পর্টেন্ট, এই দুইটা ঠুটস্থ রাখবা। দেখি মানুষের বেগ আর বাতাসের বেগ একই দিকে হলে নতুন বেগ কি হবে, সেটা হচ্ছে পূর্বের বেগ ভি ছিল আর হচ্ছে বাতাসের বেগ যোগ করে দেবো, ওকে। আর মানুষের বেগ কি দেওয়া থাকবে? ইয়েস, দেয়া থাকবে ওই যে এত কিলোমিটার পার আওয়ার যদি দেয়া ভাইয়া বাতাসের বেগ কি নির্দিষ্ট? না, দেয়া থাকবে আপনার 10 কিলোমিটার পার আওয়ার, 20 কিলোমিটার পার আওয়ার, 25 কিলোমিটার পার আওয়ার দিয়ে দিবে প্রশ্ন। না এসএসসি তে যেমন ছিল। হ্যাঁ, ওই জন্য আপনারা জিজ্ঞেস করলাম। এসএসসি তে তো হচ্ছে আপনার পান্তা ভাত করছেন, আর এখন হচ্ছে বিরিয়ানি ভাত রাঁধতে দিছে। মানে আপনার কি হচ্ছে জানেন, আপনারা বিরিয়ানি ভাত রান্না করতে পারেন কেউ? বিরিয়ানি ভাতের জন্য প্রসেস পারি না। হ্যাঁ, কিন্তু খাইতে পারেন না সবাই? হ্যাঁ ভাইয়া, সব হ্যাঁ, খাইতে পারি। এটা ভালো পারি। ওই তো এটা পারেন। তা বিষয়টা হচ্ছে এরকম যে আপনাকে পান্তা ভাত শেখানো হবে আর পরীক্ষায় আসবে বিরিয়ানি ভাত, কি করবেন তখন? তখন খাতা বড় বড় করে লিখে দিয়ে আসবো, হ্যাঁ, পারি না। বলবেন যে স্যার এই পান্তা ভাতে পানি ছিল, পানিটা আমি ফেলে দিছি, এবার এর মধ্যে আমি ওই যে রাঁধুনি বিরিয়ানির মশলা আছে আমার আম্মু দেখেছি যে ওইটা কিনে এসে দেয়, ওইটা ঢেলে দিছি, যাও বিরিয়ানি শেষ, ওকে ক্লোজ। তাই না? জিনিসটা তা না, ঠিক আছে? এই জন্য তোমাদেরকে পান্তা ভাত শিখাই আসলাম এতক্ষণ ধরে, এবার হচ্ছে বিরিয়ানি শেখাচ্ছি, ওকে। দেখো যে মানুষের বেগ, ভালো করে বোঝো, মানুষের বেগ আর বাতাসের বেগ একই দিকে। দেখো বাতাসের বেগ যাচ্ছে বাম থেকে ডানে, ঠিক আছে? বাম থেকে ডানে বলে দিইনি কিন্তু যে কোন দিকে যাচ্ছে, বলেছে মানুষের বেগ আর বাতাস বেগ একই দিকে। আর মানুষের বেগ কোন ছিল, বাম থেকে ডানে ছিল না, এই যে এইটা। জি ভাইয়া। তাহলে একই দিকে হচ্ছে না, এইটাও যেদিকে এইটাও সেদিকে, জি ভাইয়া। তাহলে আমরা নতুন বেগ পাবো, সেটা ভি ড্যাশ। সেটা হচ্ছে আমরা এখন যেখানে যেখানে ওই সূত্রে আগে ভি ব্যবহার করে আসছিলাম, এই যে এখানে এই যে ভি ব্যবহার করছিলাম না, এখানে এই যে ভি, এই যে ভি, এই যে ভি, তাহলে এখানে এখন ভি ড্যাশ ব্যবহার করব, সব জায়গায় ভি ড্যাশ, এখানে ভি ড্যাশ লিখবো, ঠিক আছে? এখন বর্তমানে যদি বাতাসের বেগ থাকে, ঠিক আছে, আর মানুষের বেগ আর বাতাসের বেগ যদি বিপরীত দিকে হতো, মানে বুঝতে পারছো কি? এই যে মানুষের বেগ যদি ডান দিকে হয় তাহলে বলেছে বিপরীত দিকে, তাহলে বাতাসের বেগ হবে কোন দিকে, বাম দিকে। বুঝতে পারছো কি বুঝাইছি? জি ভাইয়া। তাহলে জি ভাইয়া, যখন ওই যে বাতাসের কারণে উল্টো দিকে বৃষ্টিটা পড়ে। ইয়েস, এখনো পান্তা ভাত, বাট কথা একটু পরে শুরু হবে, তোমাদের মাথা ঘোরানোর জন্য আমি যথেষ্ট, দেখো সমস্যা নেই, ওকে ওকে। আর থিটাটা এখানে কেন এরকম ধরলাম, কারণ তোমার যখনই উলম্বের সাথে ধরেছি, কিন্তু এটা উলম্বের সাথে ধরেছি, কারণ কি কিছু বলে দেওয়া নেই, এই জন্য আমি উলম্বের সাথে ধরেছি। এখন দেখো এখানে এই যে ভি ড্যাশ, ভি প্রাইম নতুন বেগ বোঝাচ্ছে, নতুন বেগ, তাও মানুষের বেগ, কিন্তু অন্য কিছুর না, কিন্তু মানুষের নতুন বেগ, ওকে। মানুষের নতুন বেগ, কারণ বাতাসের জন্য নতুন বেগ ক্রিয়েট হচ্ছে না, বাতাসের জন্য নতুন বেগ ক্রিয়েট হচ্ছে, সেটা হচ্ছে ভি ড্যাশ। হয় ভি ড্যাশে আমরা এটা লিখবো, হয়তো এটা লিখবো, কোনটা লিখবো সেটা দেখতেছি। দেখো এখন এবার দেখো যে শুধু ভি দ্বারা কি বোঝাচ্ছে, পূর্বে মানুষের যে বেগ ছিল সেটা, আর ডাব্লু দ্বারা বাতাসের বেগ। এখন চিত্র অনুযায়ী এইবার খেলা হবে, দেখো এইবার তোমরা খুব ভালো অ্যাটেনশন দাও। এখন এখন তুমি প্রশ্নে আসবা, এই দুটো কিন্তু মুখস্থ, এই দুইটা কিন্তু প্রশ্নের মধ্যে না। প্রশ্নে তোমাকে কি করছে টাইপ 2 তে, বলো মানুষের দিকে বাতাস থাকলে, মানুষের দিক কোন দিকে ছিল, বাম থেকে ডানে, বাম থেকে ডানে। বাম থেকে ডানে বলেছে মানুষের দিকে, তাহলে এটা বাতাসের বেগ কত কোন দিকে হবে, বাম থেকে ডানে। বাম থেকে ডানে, বাম থেকে ডানে, ওকে। তাহলে এই যে জিনিসটা বাম থেকে ডানে, এইবার তুমি বলো যে এইটা, এই সূত্রটা ব্যবহার করবো নাকি এই সূত্রটা ব্যবহার করবো, বলো। প্রথমটা ব্যবহার করব। জি না, জি না। কেন? এইবার বুঝছেন যে কেন আমি বলতেছি যে না,
আপনি যদি প্রথমটা ব্যবহার করেন তাহলে সে আপেক্ষিকতা সূত্র প্রয়োগ করা হলো না, আপনি তো একদিকে চলে যাচ্ছেন, তাই না? আপনার আপেক্ষিকতা সূত্র প্রয়োগ করার জন্য আমি উল্টো একটা ভেক্টর নিয়েছি, এই যে এইটা আপনার বিবেচনা করতে হবে এইটা ধরিয়ে। এই যখন যে ভি ড্যাশের এই সূত্র দুইটা প্রয়োগ করবেন, এই দুইটা মান বসানোর আগে আপনাকে এই দুইটা তীর চিহ্ন খেয়াল করতে হবে, এই তীর চিহ্নটা আর এই তীর চিহ্নটা, এই দুইটা কি পরস্পরের? দেখেন তো, এই দুইটা বিপরীত। এইটা বিপরীত। তাহলে এই যে মানুষের বেগ আর বাতাসের বেগ, মানুষের বেগ যাচ্ছে ডান দিকে, বাতাসের মানুষের বেগ যাচ্ছে বাম দিকে, আর বাতাসের বেগ যাচ্ছে ডান দিকে। এইবার বুঝতে পারছেন যে কেন আমি আপেক্ষিকতা সূত্র প্রয়োগ করতেছি? এইবার তাহলে সূত্র কি আসবে? ভি ড্যাশ সমান সমান ভি ও মাইনাস ডাব্লিউ। নিচের ওই তীর চিহ্নটা Yes. খেয়াল করতে হবে। ইয়েস, এইটাই আপনার বন্ধু বান্ধবীরা এইটা করবে যে ওরা এইটার সাথে এইটা আর এইটা বিবেচনা করবে। ওকে, যে মানুষের বেগ তো এদিকে যাচ্ছে, বাতাসের বেগও এইদিকে যাচ্ছে, কিন্তু না, আপনি ওই বিবেচনা যে করবেন। মাঝখানে দাগ দিয়ে Yes. দেওয়াল দিয়ে দিছে। ইয়েস, এই যে এইটুকু জিনিস বিবেচনা করবেন, এইটুকু চিহ্ন ওরা দেখবেন। যদি এই শুনেন, ওরা যদি ওইটা করে মানে ওইটা ধরে করে দুইটাই একই দিকে, তাহলে তো প্লাসটা হবে। হ্যাঁ, তাহলে কি মান ভুল আমাদের ভুল 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 একই ভুল। আসবে না? ওদের ভুল আসবে, কারণ আপনার 20টি সাদার ম্যাথ আপেক্ষিকতা সূত্র দিয়ে করতে হবে। ওই যে বললাম না, প্রথম কি বুঝালাম, যে আপেক্ষিকতার যদি আপনি এইটা ধরে করেন তাহলে তো আপনার আপেক্ষিকতার প্রয়োগ হলো না। আপেক্ষিকতার প্রয়োগ মানে তো উল্টো, তাই না? আপেক্ষিকতার প্রয়োগ মানে উল্টো। এই জন্য আপনাকে অবশ্যই এই দুইটা তীর চিহ্ন খেয়াল করতে হবে। ভাইয়া এখন তীর চিহ্নটা যদি বাম পাশে না থেকে ডান পাশে থাকে আর একই দিকে থাকে তাহলে প্লাসেরটা ইউজ করব। ইয়েস, এই যে 3 নাম্বার কেসে ওইটা আছে, মানুষের দিকে বাতাস থাকলে, তাহলে এই যে মানুষের দিকে বাতাস আছে, আবার বোঝেন কিন্তু ভালো করে, সবাই বুঝতে পারছেন কিনা আমার অবশ্যই বলবেন, না বুঝতে পারলে 1000বার বুঝাবো। দেখেন, ঠিক আছে, ঠিক আছে, দেখেন, আমাদের মানুষের বেগটা এইটা, আমি এই দুইটা ব্যবহার করব, কিন্তু কোনটা ব্যবহার করব জানি না। কিন্তু আমার প্রশ্ন কি বলতেছে? প্রশ্ন বলতেছে মানুষের দিকে বাতাস, তাহলে মানুষের দিক কোনটা ছিল বলেন তো? বাম বাম থেকে ডানে। ডানে। মানুষের দিকে, তাহলে আমার বাতাসটা আমি এই দিক থেকেই ফ্লো করতেছি, বাম থেকে ডানে। এইবার আপনারা যদি এই ভেক্টরের সাথে এই ভেক্টরের তুলনা করেন তাহলে কিন্তু প্লাস কথাটা আসবে, কিন্তু এটা তো ভুল বিবেচনা, কারণ আপনি তো এখানে আপেক্ষিকতার সূত্র প্রয়োগ করবেন, প্রয়োগ করার জন্যই আপনি এখানে এই যে উল্টো একটা ভেক্টর নিয়ে আসছেন। ঠিক আছে, উল্টো একটা ভেক্টর নিয়ে আসছেন। ঠিক আছে, আপনাকে আরো ভালো করে বুঝাই দেবো আমি, চলেন আরো ভালো করে বুঝাই দিই। আপনার মানুষের বেগ এইদিকে না, বাম থেকে ডানে, বলেছে মানুষের দিকে বাতাস, তাহলে মানুষের দিকের সাথে এই দিকেই বাতাস যাচ্ছে না, ডাব্লু এদিকে যাচ্ছে না, ডাব্লু এদিকে যাচ্ছে কেন বলেন? এইবার জি। আপনি তো উল্টো করবেন, এইটারে উল্টো করেন, এটারে উল্টো করলে কোন দিকে যায়? এইটারে উল্টো করা মানে কিন্তু এই না যে দিকটা উল্টো করতেছেন, এইটারে উল্টো করা মানে হচ্ছে এইটারে ধরে নেসে আপনি এই পাশে বসাই দেন, বুঝছেন? এইটারে ধরে নেসে শুধু আপনি এইটারে ট্রান্সফার করে এখানে বসাইছেন। ক্লিয়ার? জি ভাইয়া। এইবার এই দুইটা তীর চিহ্নের মধ্যে বিবেচনা করবেন, এইটা আর এইটার মধ্যে না। সবাই কি ক্লিয়ার হয়েছে? হ্যাঁ ভাইয়া। আমার নিচে গিয়েছিল। ঠিক আছে, আমি আবার বলতেছি, দেখেন ভালো করে বোঝেন। মানুষের বেগটা যাচ্ছে বাম থেকে ডানে, ওকে, ভালো করে বোঝেন, লাস্ট কিন্তু এটা, ওকে, মানুষের বেগটা যাচ্ছে বাম থেকে ডানে। এখন আপনার কি হয়েছে, বাতাসের বেগটা বলেছে মানুষের দিকে বাতাস থাকলে, মানুষের দিকে মানে মানুষ যে দিকে গেছে, মানুষ বাম থেকে ডানে গেছে, বাতাসও বাম থেকে ডানে যাচ্ছে, এই বাতাসও আপনার বাম থেকে ডানেই যাচ্ছে, ওকে। এখন আপনি যদি এই ধরেন এইটা এ আর এইটা বি, ওকে, এই এ আর বি তুলনা করেন তাহলে কিন্তু আপনার অঙ্ক মিলবে না, ভুল, পুরো ভুল। আপনাকে বিবেচনা করতে হবে এই ভেক্টরের সাথে এই ভেক্টরটা, বুঝছেন কথা কি বুঝছেন? জি ভাইয়া, মানুষের দিকে বললে পরে ওই মাইনাসের সূত্রটা ইউজ করব। ইয়েস, এইটাই আপনি একটু প্র্যাকটিস করবেন, একটু বোঝার চেষ্টা করবেন, কারণ কোনোভাবে আপনি ডান পাশে তাকাবেন না, কোনোভাবেই। যখন আপনি এই যে প্লাস মাইনাসের ব্যাপারটা নিয়ে আসবেন, কোনোভাবেই আপনি ডান পাশে তাকাবেন না। আপনি দেখবেন যে মানুষের বাতাস যাচ্ছে আমরা মানুষের দিকে, ওকে, মানুষের দিকে যাচ্ছে, তাহলে এবার আপনারা সূত্রই চেঞ্জ করে দিতে পারেন। এবার আপনি বলবেন যে ভাইয়া তাহলে মানুষের বেগ আর বাতাসের বেগ একই দিকে হলে এখানে হচ্ছে মাইনাস দিয়ে দিই,
কি বলেন, এখানে মাইনাস দিয়ে দিই আর এখানে প্লাস দিয়ে দিই, তাহলে তো আরো ভালো হয়, তাই না? আরো সুন্দর হয় না? একবারে মিলে যায়। তখন কিন্তু ওই ওই দিক করলেও মিলে, কিন্তু জিনিসটা ওইরকম না, তাহলে তো আমার আপেক্ষিকতার প্রয়োগ হলো না। বুঝছেন কি বলেছি? বুঝতে পারছেন? আচ্ছা ভাইয়া, বলতে চাই যে যদি হচ্ছে পরীক্ষায় ম্যাথ আসে যে বৃষ্টি ছাতা রিলেটেড ম্যাথ, তাহলে কি আমরা আপেক্ষিকতা সূত্র দিয়ে উল্টা হবে সবগুলোই Yes, করব? সবগুলো উল্টা, সবগুলো উল্টা। আপনি পুরো দাঁড়ান, ঠিক আছে, এই টোটাল অংশ বিবেচনা করবেন না, কোনো দরকার নেই এই বিবেচনার। ওকে, টোটাল অংশ বিবেচনা করবেন না। ওকে, কোনো দরকার নাই, ঠিক আছে, কোনো দরকারই নাই। আপনি পুরো ক্রস করবেন, করে আপনি জাস্ট এই অংশটুকু বিবেচনা করবেন। তাহলে এই তীর চিহ্নটা আর এই তীর চিহ্নটা পরস্পরের কি বিপরীত নাকি একই দিকে বলেন তো? বিপরীত। হ্যাঁ বিপরীত, তাহলে কোন হবে, এইটা নাকি এইটা? মাইনাস মাইনাস এটা হবে। দ্বিতীয়টা। এইবার এইবার ঠিক আছে, এইটুকু বুঝলাম। তাহলে চলেন আমরা হচ্ছে নেক্সট, এই যে তাহলে এইবার বলেন তো আমি হচ্ছে কি কি করব, আমরা হচ্ছে ক্যালকুলেশনটা থিটা, তো আমরা এখান থেকে থিটা বের করব। ওকে, থিটা বের করার জন্য উলাম্বের সাথে থিটা ধরেছি, উলাম্বের সাথে তাহলে ইউ এর সাথে ধরেছি, তাই না? তাহলে ইউ নিচে সিঙ্গেল থাকবে। আগে বসাছিলাম ভি, কিন্তু এখন বাতাস আছে, বাতাসের জন্য তো একটা নতুন বেগ পাচ্ছি, সেটা হচ্ছে ভি তাহলে ড্যাশ। ভি প্রাইম বসবে। জি ভি প্রাইম, তাহলে প্রত্যেকটা ভি এর জায়গায় ভি প্রাইম বসাইছি, মানে আগে যা করা যাইছিলাম তাই। লাস্টে এসে আমরা এইটা পাইছিলাম না, এই যে এইটা থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স ভি প্রাইম ডিভাইডেড বাই ইউ, বা আমরা পাইছিলাম ভি ডিভাইডেড বাই ইউ, এটা পাইছিলাম না? কিন্তু এখন ভির মানটা বসাবো আমরা, বাতাসের বেগটা মান বসাবো। তাহলে এখন বলেন যে আমরা এই যে ভি প্রাইমেরটা মান কি বসাবো, হচ্ছে ভি প্লাস ডাব্লিউ নাকি হচ্ছে ভি ভি মাইনাস? মাইনাস ডব্লিউ হবে। হ্যাঁ, কারণটা কি? কারণ আপনার এই দুইটা তীর চিহ্ন দেখবেন যে এইটা কোন দিকে, এইটা কোন দিকে। যদি বিপরীত দিকে হয় তাহলে মাইনাস, আর যদি একই দিকে হয় প্লাস। কিভাবে, এইটুকুই ক্লিয়ার? সবাই ক্লিয়ার হয়েছে? জি ভাইয়া, কেউ দেখাবেন না। কিছু দেখা যায় না, কিছু নেট দেখা সমস্যা যায় না। হয়তো, আপনি রেকর্ডেড করে নিয়েন তাহলে। নেটের সমস্যা নাই, আমার ওয়াইফাই ভাইয়া, নেটের সমস্যা না। নেটের সমস্যা না, বাকিতে দেখা যাচ্ছে না? জি ভাইয়া দেখা যাচ্ছে, আমার দেখা ওয়াইফাই তে যাচ্ছে অনেক না, সময় এবার দেখা সমস্যা করে। যাচ্ছে। ও ঠিক আছে, নেক্সট স্লাইডে আসি। দেখেন এবার যদি আনুভূমিকের সাথে ধরি, তাহলে ভি ড্যাশটা কি হচ্ছে, নিচে যাচ্ছে। সেম টু সেম ক্যালকুলেশন, আগে ছিল এই মানটা উপরে আর এখন নিচেই। বুঝতে পারছেন? জাস্ট আমি এই ভাইয়া আমি একটু ওই উলম্ব আর আনুভূমিকটা থিটার ধরাটা একটু শিখাই দেন, তোমার Okay. ওটা উল্টাপাল্টা হয়। ঠিক আছে আমি বুঝতে পারছি। দেখেন আমি আপনাকে থিটা ধরাটা শেখাই দিই, ঠিক আছে? দেখেন আপনি মানুষের বেগ এইটা, এই যে এই ভেক্টরটা ইউ আচ্ছা ভি ভেক্টর, তাই না? এটা ভি ভেক্টর, ঠিক আছে? এটা ভি ভেক্টর না? জি ভাইয়া। আর এইটা হচ্ছে ইউ ভেক্টর, উপর থেকে নিচেরটা। এখন আপনি যদি এই কোন অ্যাঙ্গেলের সাথে ধরেছেন, এই যে আমি ধরেছি এই অ্যাঙ্গেলের সাথে, ওকে? এখন এইটা দিয়ে আগে চিন্তা করেন, এই যে এইটার সাথে ধরেছি, এখন এইটা যদি থিটা ধরি তাহলে বড়টা কি আলফা না? এইটুক তো জি clear? ভাইয়া। এখন আমি এইটার সাথে ধরেছি, ঠিক আছে? এখন একটা বিষয় দেখেন যে আমি যদি এর সাথে ধরি, তাহলে আমি ধরেছি কার সাথে? ভির সাথে না? এটা এই যে থিটাটা কার সাথে লেগে আছে? থিটাটা কি ইউ এর সাথে লেগে আছে নাকি ভির সাথে লেগে আছে? ভির সাথে। তাহলে ভি কে আমরা নিচে সিঙ্গেল রাখবো, কথা ক্লিয়ার? ভি কে জি সিঙ্গেল ভাইয়া। রাখবো। তাহলে আমরা যদি ট্যান থিটার সূত্র লিখি, ট্যান থিটা ইকুয়াল টু, তখন আমরা হচ্ছে ভি প্লাস, তারপরে উপর দেবো ইউ সাইন আলফা ডিভাইডেড বাই ইউ কজ আলফা। ক্লিয়ার? এই যে ভিটা কিন্তু জি। সিঙ্গেল, আমি থিটা ধরেছিলাম ভির সাথে, কিন্তু এইবার যদি সেম টু সেম কাহিনী, আমি এই থিটাটা, দাঁড়ান, এই থিটাটা যদি আমি এইভাবে করি বিষয়টা, যে হচ্ছে ভি ভেক্টর ছিল এখানে, আমি যদি আলফাটাকে এখানে ধরি, আলফাটাকে 8 বরাবর ধরি আলফা, আর যদি আমি এই কোণটাকে থিটা ধরি, বুঝতে পারছেন? এই কোণটাকে থিটা ধরি, তাহলে এই কোণটা কার জি সাথে লেগে ভাইয়া, আছে? ইউ এর সাথে। এইটা ইউ। ইউ। তাহলে আমার সূত্রটা কি দাঁড়াবে বলেন তো? ট্যান থিটা ইকুয়াল টু ভি সাইন আলফা ডিভাইডেড V sin বাই alpha ইউ প্লাস ভি কজ আলফা। বুঝতে পারছেন এবার? জি ভাইয়া। এইটাই। তাহলে এইটা, যেটার সাথে থিটা ধরবো ওটা সিঙ্গেল Yes. থাকবে। এই সূত্রটা হচ্ছে আনুভূমিক, এটা হচ্ছে আনুভূমিক, আর এইটা হচ্ছে লম্ব, উলম্ব লম্বয় বয়। কারণ কি দেখেন, এটা আমরা লম্বর সাথে ধরেছি, এই যে লম্ব, এটা লম্ব না, এটা লম্বর সাথে ধরেছি, এই যে ইউটা আছে লম্বর সাথে, এই জন্য এটা লম্ব, আর এটা আছে আনুভূমিক, সেজন্য আনুভূমিক। ওকে ক্লিয়ার?
জি ভাইয়া বুঝছি। ওকে, তাহলে জিনিসটা হচ্ছে এরকমই। ওকে, তাহলে আমাদের কনসেপ্ট এখন ক্লিয়ার যে আমরা কেন এখানে মাইনাস ব্যবহার করতেছি। আপনাদের কি ঘুলাবে দেখছেন, দাঁড়ান দেখাচ্ছেন, এই যে এখানেই ঘুলাবে যে ভাইয়া মানুষের দিকে বাতাস থাকলে, মানুষের দিকে যাচ্ছে বাতাস, আপনি এইটা আর এইটা যদি বিবেচনা করেন, মানে এই ভেক্টরটা আর এই ভেক্টরটা বিবেচনা করলে কিন্তু আপনার ঘুলাবে। বাট আপনি যদি এই অংশটুকু বিবেচনা করেন যে এইটা আর এই দিকটা, চিত্র এই জন্য আঁকে নেবেন। ওকে, চিত্র আঁকে নেবেন, তাহলে সহজ হবে। সবাইকে ক্লিয়ার? জি ভাইয়া। ভাইয়া মানে বৃষ্টি আর ছাতার অঙ্ক কি তাহলে প্লাসের সূত্রটা আমরা কোথাও ইউজ করব না? 3 নাম্বার কেসে যখন আচ্ছা। মানুষের বিপরীত দিকে বলবে তখন হ্যাঁ, ইউজ করব। এইবার চলেন আমরা 3 নাম্বার কেসে আসি। কইছে 3 নাম্বার কেস, এই যে 3 নাম্বার কেস, মানুষের বিপরীত দিকে বাতাস। আগে ছিল একই দিকে বিপরীত দিকে, এবার দেখেন তীর চিহ্ন কোন দিকে? মানুষের একই দিকে মানুষের হচ্ছে। বেগ এই যে, না আপনার বিবেচনা করবেন ওই মানুষের দিকে, মানুষের বেগ কোন দিকে? বাম থেকে ডান দিকে। ওকে, বাম থেকে ডান দিকে না মানুষের বেগ? জি ভাইয়া। হ্যাঁ, এবার বলছে মানুষের বিপরীত দিকে, তাহলে বিপরীত দিকে কোন দিকে? এই দিকে না? এইবার আপনি কি এইটা এইটা আর এইটা বিবেচনা করবেন, নাকি এইটা আর এইটা বিবেচনা করবেন? আমরা অবশ্যই এই বামের এই অংশটুকু বিবেচনা করব, করে আমরা প্লাস মাইনাস ব্যবহার করব। তাহলে এইবার বলেন তো ভি ড্যাশের কি সূত্র হবে এখানে? প্লাসের B minus হ্যাঁ, W এখানে প্লাস হবে, প্লাস হবে, প্লাস প্লাস হবে, হবে, কারণ সরি একই সরি দিকে, প্লাস হবে। একই দিকে হ্যাঁ। দুইটা দেখেন যে তীর চিহ্ন দুইটা একই দিকে, এই তীর চিহ্ন দুইটা একই দিকে। ওকে, এই তীর চিহ্নটা আর এই তীর চিহ্ন দুইটা দিকের একই, এই জন্য আমরা ভি প্লাস ডাব্লিউ ব্যবহার করব। ওকে, এইটাই আপনারা ঘুলাবেন, প্রচুর পরিমাণে ঘুলাবেন আপনারা, ঠিক আছে? আর এখানে যদি আপনাকে বলে এই যে লোভ ভাইয়া এই জন্য কি কোশ্চেন আনসার করতে গেলে আগে চিত্র এঁকে নিব? ইয়েস, অবশ্যই চিত্র এঁকে নেবেন, অবশ্যই অবশ্যই চিত্র এঁকে নেবেন। চিত্র এঁকে নিলে আপনার সুবিধা হবে, ঠিক আছে? এই যে এখানে দেখেন থিটাটা, আচ্ছা ভাইয়া একটা কথা জিজ্ঞেস হ্যাঁ। করি, কোশ্চেনে রাফ করলে পরে টিচাররা বকা দেয় কেন? ওই মনে করে কি করে শোনেন, আপনি আপনার বন্ধু বান্ধবী থেকে আপনি শুনে নিতেছেন, এই মনে করে, কিন্তু আপনার দেখা যায় অনেক সময় পরীক্ষার খাতায় আমার রাফ করতে কেমন জানি লাগে, সেজন্য না, না, না। কোশ্চেনে করি। এখন বোর্ডে তো আপনার এসএসসি লেভেলে হয়তো খাতা নিয়ে টানাটানি করিনি, বাট বোর্ড কিন্তু অন্যরকম, একটু 19-20 হলে আপনার খাতা নাই সামনে থেকে, পুরো খাতা নিয়ে বের করে দিবে আপনাকে, সাসপেন্ড পুরো, বুঝছেন? এই জন্য এইগুলো একটু সিনসিয়ার হতে হবে। আপনি খাতার পিছনের 1 থেকে 2 পেজে উপরে বড় করে লিখে নেবেন রাফ, এইভাবে রাফ লিখে নেবেন, ঠিক আছে? বড় করে রাফ লিখে নেবেন, তারপরে শুরু করবেন। ওকে, তাহলে কি এই যে 3টা কেস শিখালাম, আপনারা কি টোটাল ক্লিয়ার সবার? জি ভাইয়া ভাইয়া। ক্লিয়ার। এখানে কিন্তু চিত্র দেখো যে থিটা ধরেছে আমি এই অ্যাঙ্গেলে, তুমি থিটা কিন্তু আসলে থিটা কিন্তু এই অ্যাঙ্গেল ধরেছে, মানে আনুভূমিকের সাথে, তুমি কিন্তু এইটার সাথে ধরতে পারো, যদি না বলে দেয় তখন এইটার সাথে ধরবা, কিন্তু অলওয়েজ এটা ধরবা, এই যে এইটা না বলে দিলে কিন্তু উলম্বের সাথে। হ্যাঁ, উলম্বের সাথে, না বলে দেওয়া থাকলে থিটা অবশ্যই উলম্বের সাথে হবে, আর যদি বলে দেয় তাহলে তুমি ধরতে পারো ইচ্ছা মতো, ঠিক আছে? বুঝতে পারছো সবাই? জি ভাইয়া। হচ্ছে তার ম্যাথ একটা হচ্ছে করান এমনি বোর্ডে আসা। বোর্ডে আসা ম্যাথ করাতে হবে, ঠিক আছে, ওয়েট দাঁড়াও দেখতেছি আমি। ঠিক আছে, এরপরে কি আমাদের আছে কিছু? নাই, আর কিছু নাই, এই পর্যন্তই আমাদের পুরো ভেক্টর চ্যাপ্টার শেষ, একদম ক্রিস্টাল ক্লিয়ার ভাবে, ঠিক আছে? ভেক্টর চ্যাপ্টার শেষ। আমরা এখান থেকে 10 মার্কের প্রায় বন্দোবস্ত করে ফেলেছি। কত মার্কের জানো? প্রায় আমরা বন্দোবস্ত করে ফেলেছি 7 মার্কের, 7 মার্কের। ভাইয়া কখয় শীট দিবেন না আপনি? হ্যাঁ, ক খ শীট দিব, ক খ শীটটা দিব। ওকে, ক খ শীট দিয়ে দিব, তোমরা সব ঠুটস্থ করবা, যেগুলো দিব ঠুটস্থ চাই আমার, আমি পড়া ধরবো। ওকে, জি ভাইয়া। তাহলে আজকে এই পর্যন্তই, আশা করি সবাই ভালো আছো। এখন ভালো থাকো আর না থাকো কিছু করার নাই, কারণ সকালে অনেকেরই ঘুম ভাঙছে দেরি করে, তারপরেও ক্লাসে আসছো, অনেক ধন্যবাদ তোমাদেরকে। এখন আমরা হচ্ছে লাস্টে আমাদের এইচডাব্লিউ কি দিচ্ছি, আমরা এইচডাব্লিউ দিচ্ছি, এইটারই নোট করবা। ওকে, এইটারই হচ্ছে নোট করবা তোমরা, আর হচ্ছে শর্ট নোট